আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো লাউয়ের তরকারি। কচি লাউ চেনার উপায় কি, লাউটা যখন কিনতে যাবেন লাউয়ের গায়ে লোমা লোমা দেখবেন, ওই লাউটা কিন্তু কচি, একেবারে ফ্রেশ। আর বোটার দিকটা তাজা দেখবেন, যে অংশটা কেটে আনা হয়েছে ডাঁটার দিকটা, ওটা যদি তাজা থাকে তাহলে কিন্তু, আর যদি শুকিয়ে যায় তাহলে বাসি লাউ। চলুন রান্নাতে চলে যায়। লাউটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে আবার ধুয়ে নিয়ে আস্তভাবে কেটে নিয়েছি, আর ধুই নাই। এভাবে যদি করেন লাউটা, তাহলে স্বাদ ফ্লেভার সবই থাকবে। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো একটু ভেজে নিব। খুব সুন্দর একটি স্মেল আসবে। এখন দিয়ে দিব কিছু শিং মাছ, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তাজা মাছ দিয়ে লাউটা রান্না করলে বেশি স্বাদ লাগে খেতে। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হলো যে এখানে আমি যেহেতু শিং মাছ দিয়ে রান্না করতেছি, একটু কালার ধরার দরকার, সেজন্য এটা দিলাম। তবে একটু মরিচের গুঁড়া দিয়ে রান্না করবেন, কালারটা খুবই সুন্দর আসে। অনেকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে, এভাবে রান্না করে দেখবেন কালারটা কতটা সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে। ভালোভাবে মাছটা কষিয়ে নিয়ে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। এখন তার উল্টানো পাল্টানো যাবে না, ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে আর 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিব, বেশি না, যেহেতু নিচে মশলাগুলো আছে, মাছ আছে। যদি হাই ফ্লেমে বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য দিয়ে দিলাম। আর ওই পানিটা শুকাতে শুকাতে লাউ থেকেও কিন্তু পানিটা বেরিয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে লাউটা কমে আসা অবধি অপেক্ষা করব। যখন কমে আসবে ঢাকনাটা খুলে এরপর আমি উপর নিচ করে দিব। এই যে দেখুন কালারটা, আর নিচেরগুলো এমনিতে গলে গিয়েছে, যে লাউ থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়েছে। আর লাউর তরকারিটা কিন্তু যতটা একটু ঝোল দেখা যায়, ঠান্ডা হলে কিন্তু এটা অনেকখানি জমে আসে, বসে যায়। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নিব, মানে সেদ্ধ হওয়া অবধি। এর ভিতরে কিন্তু লবণটা চেক করে নিব। আর কালারটা দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই শীতের শুরুতে কিন্তু তাজা তাজা লাউগুলা বাজারে পাওয়া যায়। এগুলো শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ, এগুলো দিয়ে রান্না করতে পারেন। তো সচরাচর সবাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে খায়। টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ এগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। শিং মাছ, মাগুর মাছ খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আজ তো শুধু ফ্লেভারের জন্য, যেহেতু এখানে আমি গুঁড়ামরিচটা দিয়েছি। আর বেশি করে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে লাউয়ের ভিতরে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। শীতের দিনে যে ধনিয়া পাতাটা, সেটা ছিল না আমার হাতের কাছে, সেজন্য আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি। তবে এই ধনিয়া পাতাটা লাউয়ের ভিতরে যায় না। শীতের দিনে যে লোকাল ধনিয়া পাতাটা, সেটাই লাউয়ের জন্য একেবারে বেস্ট। লবণটা চেক করে নিয়েছি। রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট জাল করে নিব, এরপরে চুলাটা বন্ধ করে দিব। এভাবে ঢাকনাটা ফাঁকা অবস্থাতে রেখে দিব। আর মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর এসেছে। একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম, টমেটোটা শেষের দিকে দিবেন। লাউয়ে টমেটো দিলে কালারটা ভালো আসে, আর খেতেও ভালো লাগে, ঝোলটা একটু রসালো হয়। এখন অনেকখানি গরম, এটা যখন ঠান্ডা হবে আরও জমে যাবে কিন্তু। আর লাউয়ের তরকারি একটু বাসি হলেই খেতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।